যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়ের, উনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং উনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই ওর ওই ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে, লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না। হ্যাঁ, আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট, যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি। আপনার বাবা মা কি তখন আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে, এইটাই আর কি। মানে তারা কি তখন ওই বাড়িতে ছিলেন ওই মুহূর্তে, ওই সময়টায়? হ্যাঁ, তার 3 মিনিট আগেও তো, 3 থেকে 5 মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা মানে আমার বাসায় আসলে আমার বাবা মার তো ধরেন, আমার মার যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। এখন তারা তো ওই সময় বাসায় ছিল। আরো একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি, উনরা বাসার ভেতরেই ছিল, এটা তো উনারাও কল্পনা করেনি। কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। আচ্ছা, কয়েকটা ছেলে মেয়ে থাকে, এটা কারা? এখানে ধরেন ওই বাসায় তো আমার 2 ভাই, তো আমরা ঢাকায় থাকি। তো ওই বাসায় অনেকেই জানে, হয়তো বা অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে, দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। পাঁচ ছয় সাতজন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই, বা বাবা বিয়ে করেছে, ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না। তো আমার মা করতো কি, ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই, সেখানে ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো। দর্শক ধৈর্য সহকারে মাশরাফির বক্তব্য শুনেছেন, তার বক্তব্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।